তো নমস্কার বন্ধুরা, তো আবার আমরা চলে এসেছি আবার একটা নতুন আপডেট ভিডিও নিয়ে। তো আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দেবেন। তো এই ধরনের কিছু প্রয়োজনীয় ভিডিও প্রত্যেক দিনই আসে। তো চলুন তাহলে শুরু করা যায়। তো আজকে ভিডিওটা হচ্ছে তো কৃষক বন্ধু রিভেরিফিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, ঠিক আছে? তো সেগুলোই আজকে দেখাবো। তো চলুন তাহলে দেখানো যাক। হ্যাঁ, তো প্রথমে আপনারা কী করবেন, এখানে কৃষক বন্ধু আইডি নাম্বার, ঠিক আছে? এটা কৃষক বন্ধু ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, যে এখানে লিখে দেবেন। হ্যাঁ, তো এরপর একটা সর্বপ্রথম করে দিয়ে এই ঘরটা কিছু লিখবেন না, ঠিক আছে? এই ঘরটা আপনাদের লেখাবে। হ্যাঁ, তো 1 নম্বরে কী আছে দেখুন, সুবিধাভোগীর নাম, মানে যে আবেদনকারী তার নামটা লিখবেন, ঠিক আছে? যার নামে কৃষক বন্ধু পান সেই লিখবেন। তারপর 2 নম্বর লিখবেন কি পিতা স্বামী যেটা যে আছে তার নাম লিখবেন, ঠিক আছে? তারপরে এখানে এই অ্যাড্রেস ঠিকানাটা গোটালে লিখে দেবেন। হ্যাঁ, তো আপনাদের জেলা কোনটা, যে ব্লক, পঞ্চায়েত, মৌজা, এগুলো সব লিখে দেবেন। তারপর ব্যাঙ্ক ডিটেলস আছে, তো এখানে যেই নাম্বারে আপনারা যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের শাখার নাম লিখবেন, ঠিক আছে? তারপরে আইএফসি কোড লিখবেন। তারপরে আপনারা এটাতে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। তারপর আধার নাম্বার যুক্ত একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এটা এপিক নম্বর, ঠিক আছে? এটি এপিক নম্বর, এটা ভোটার কার্ডে এপিক নম্বর লিখে দেবেন। তারপরে এটা এএসডিএস তালিকা কিনা আছে কিনা লিখবেন, না হলে না থাকলে না লিখবেন। হ্যাঁ, তো পিএম কিষাণ যদি লেখেন তাহলে পিএম কিষাণ যদি পান তাহলে এখানে লিখবেন। আমরা এখানে কী বলছি, এটা প্রধান পেশা, তো পেশা আপনি যেটা করেন সেটাই করবেন, ঠিক আছে? তো এখানে আপনার পেশা যেটা প্রধান পেশা সেটা এখানে লিখবেন। তো জমির বিবরণ দেখুন, 11 নম্বর জমির বিবরণ, তো আমরা এখানে কতটা জমি আছে সেটা লিখবেন। তারপরে এখানে জেল নম্বর দেবেন, তারপর এখানে দাগ নম্বর, খতিয়ান নম্বর দেবেন, তারপর দাগ নম্বর দেবেন। তারপর জমির পরিমাণ, মানে কত একর আপনার জমি সেটা দেবেন, ঠিক আছে? তো এরপর এখানে স্বত্বলিপি আর মানে কত ডেটে আছে সেটা লিখবেন, ঠিক আছে? জমির দখলের ধরন, হ্যাঁ, এখানে যেটা আপনি যদি আপনার যদি হয় তাহলে এখানে নিজে লিখবেন। হ্যাঁ, তার উত্তরাধিকার সূত্রে সেটা লিখবেন, যে হস্তান্তর হয় এই যেটা লিখবেন সেটা। আপনি আয়কর প্রদান করেন কি না, হ্যাঁ, আয়কর প্রদান যদি করেন তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না করেন তাহলে না দেন তাহলে না লিখবেন, ঠিক আছে? এখানে পাউসের ঘরে, এটা পাউসের ঘরে এখানে স্বামী স্ত্রী যার নাম আছে সেখানে লিখবেন। হ্যাঁ, তো তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাউসের যে নমিনি করবেন তার এখানে ব্যাঙ্ক ডিটেলসটা দিয়ে দেবেন, ঠিক আছে? ব্যাঙ্ক ডিটেলস, এখানে শাখার নাম, তারপর আইএফসি কোড, তারপর আপনার অ্যাকাউন্ট নম্বর, আধার সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, তারপরে এখানে এটা আপনার এই ভোটার কার্ডের আপনার এপিক নাম্বারটা লিখে দেবেন। হ্যাঁ, তো কৃষক বন্ধু আছে কিনা, সুবিধাভোগী আছে নাকি সেটা লিখবেন। তো তারপরে এটা আছে কিনা, এই এএসডিডি আছে কিনা সেটা লিখবেন। আর পিএম কিষাণ পাই যদি তাহলে লিখবেন, আর লিখার দরকার নেই, প্রধান পেশাটা এখানে লিখে দেবেন। হ্যাঁ, তারপরে চলে যাবেন, তারপরে এখানে আপনার এখানে যে আবেদন করছে আবেদন করে সিগনেচার করে দেবেন, ঠিক আছে? তাহলে কমপ্লিট হয়ে যাবে। তারপরে এইগুলো আপনাদের কিছু করার দরকার নেই, এইগুলো আপনাদের শুধুমাত্র দেখুন ব্যবহারের জন্য, মানে ফর অফিস ইউজ, মানে এগুলো আপনার অফিসিয়ালি কাজ আছে, ঠিক আছে? তো আজকের এই ছিল ভিডিওটা। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আপনার যদি সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এইটুকু, টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।